ঈদ গেছে আজকে 15-16 দিন হয়ে যাইতেছে ঈদ গেছে, কিন্তু অনেকের বাবার বাড়িতে গেছে, কিন্তু আমি মানুষটা যাইতে পারিনি। কারণ কি জানেন, আমার বাবার বাড়ি যে অনেক দূরে, সিলেট অনেক দূরে, পুরো একটা দিন লাগে আমার বাবার বাড়িতে যাইতে। তো আমি যাইতে পারি নাই। আমার যে কতটা কষ্ট লাগতেছে, অনেক মেয়েরা প্রায় যাদের বিয়ে হয়েছে মেয়েদের, তারা জানে এই কষ্টটা কতটা কষ্ট লাগে, যে বাবা মার সাথে ঈদ করা যায় না, তারপরও মাইনে নিতে হয়। আসলে সময়ের সাথে সাথে না আমরা সব কিছু মেনে নিই, এটা হলো আমাদের মেয়েদের নিয়ম। তো সবাই বাড়িতে গেছে, অনেকেই বাড়িতে গেছে, শ্বশুর শাশুড়ির সাথে ঈদ করছে, বা অনেকে বাবা মার সাথে ঈদ করছে। তো আমার ভাগ্যে আজকে 5টা বছর ধরে আমি আমার বাবা মার সাথে ঈদ করতে পারি না। আমি রোজার ঈদের দিন যখন আমি দুপুরবেলা আমি আমার বাবারে কল দেই, আমার বাবা হাউ মাউ করে কান্না করতেছে আমারে। মানে যদি আমারে কাছে পাইতো, সে আমার বুকে জড়াইয়া মানে কি যে করতো, কিভাবে যে কান্না করতো, সে ভাষা আমি বুঝাইতে পারতেছি না। তো অনেক কান্নাকাটি করতেছে, বলতেছে মা আমি 4টা 5টা বছর ধরে তোমার সাথে আমি করতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা আম্মু লাগাই দিব। তো আমি, আমার বাবা বলতেছে যে মা আমি এখনো সেমাই খাই নাই, আমি কোনো কিছু খাই নাই, তুমি খাইছো? আমি কইছি হ্যাঁ বাবা আমি খাইছি, তুমি খাও। আমি কথা বলার পরে আমার বাবা মা খাইছে, তারপরে আমি আমি তো খাইছি সকালে, আমি যতটুকু পারছি আমি সকালে খাইছি, নাস্তা করছি। কিন্তু দেখেন বাবা মা ঠিকই সন্তানের জন্য কতটা মায়া। তো আমার বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায়, আমার দুনিয়াতে আর কেউ থাকবো না, দুইটা বোন ছাড়া আমার দুনিয়াতে আর কেউ থাকবো না। কারণ ভাই থাইকাও নাই। আমার এই ভিডিওটা যদি আমার ভাই দেখে কখনো, তাহলে আমার ভাইয়ের উদ্দেশ্য করে বলি, আমার বাবা মা যদি দুনিয়া থেকে চলে যায়, আপনাদের বাড়িতে আমরা 2টা 3টা বোন কখনো যাব না। যদি আমাদের নিতেও আসেন তাও যাব না। কারণ বাবা মা থাকতে আপনারা কেউ মূল্য দেন না আমাদেরকে, আর বাবা মা চলে গেলে যে মূল্য দিবেন তার কি গ্যারান্টি আছে? তো সেই কারণেই বললাম, মা বাবা তোমরা যতদিন বাইচে আছো, আমি ততদিন তোমাদের বাড়িতে যাইতে পারবো অতিথি হয়ে। যতদিন তোমরা থাকবা না, আমি ওই বাড়িতে আর কখনো পাড়া দিব না মা। কারণ আমি যাওয়ার পরে দেখবো আমার মা এখানে বইসা রয়েছে, ওখানে বইসা রয়েছে, আমার বাবা ওইখানে বইসা খাইতেছে, এগুলা দেখবো, খুব মিস করব। তখন ওই বাড়িতে যাওয়ার আমার কোনো দরকারই নেই। তো সেই জন্য আমার ভিডিওগুলা যদি আপনাদের মনে ধরে, যদি ভাবেন আমাকে সাপোর্ট করবেন, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমার বাবা মার পাশে দাঁড়ানোর জন্য, আমি চাই যে সবার পাশে দাঁড়ানোর জন্য, যারা অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর আমার কথাগুলো যদি কোনো খারাপ লেগে থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেউ। ধন্যবাদ সবাইকে।